হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। জি জি ভাই, ওই যে মাইক্রোফোন ঠিক করতেছি। হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল এররের কারণে সাউন্ড শোনা যাচ্ছিল না, আশা করছি এখন শোনা যাচ্ছে। তো আমি আবারও আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি সাবিদুর রহমান সেজান, পড়াশোনা করছি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের ঢাবি প্রত্যয় 3.0 এর 2 নম্বর ক্লাস নিতে যাচ্ছি। আজকের টপিক হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমি মনে করি যে এই দুই টপিকের প্রত্যেকটা কনসেপ্ট এবং হচ্ছে প্রত্যেকটা টাইপের ম্যাথ কভার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করি এবং হচ্ছে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আশা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রত্যেকটা ম্যাথই তোমরা সলভ করতে পারবে যদি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করো। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ইব্রাহিম খলিল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমে হচ্ছে বহুপদী কি জিনিস, এই বেসিকটা আমরা জানবো। তো বহুপদী হচ্ছে একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট এবং এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। রাশিতে চলকের ঘাত বা পাওয়ার কি হতে হবে? অবশ্যই শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লাইন বহুপদী চিনার ক্ষেত্রে। তো পরীক্ষাতে প্রায় দিয়ে দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে যে নিচের কোনটি বহুপদী বা নিচের কোনটি বহুপদী সমীকরণ। তো বহুপদী আমরা বুঝবো কিভাবে? বহুপদীতে এক বা একাধিক চলক থাকতে পারে। তো রাশিতে চলকের ঘাত কি হবে বা পাওয়ার কি হবে? শূন্য বা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে হবে। তো কিছু বহুপদী আমরা এখানে দেখি। তো বহুপদী এখানে কি আছে? একটা রাশি আছে যে 10x³ প্লাস 7x² মাইনাস 3x প্লাস হচ্ছে কি 1। তো এটাতে কি দেখতেছি? এটা হচ্ছে কি এক চলক বিশিষ্ট কি একটা বহুপদী। ঠিক আছে, তো এক চলক বিশিষ্ট বহুপদী। এখানে কি ঘাত কি আছে? ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা। 3 কি একটা স্বাভাবিক সংখ্যা, 2 একটা স্বাভাবিক সংখ্যা। তো এটা কি অবভিয়াসলি একটা কি বহুপদী। ঠিক আছে, এটা একটা বহুপদী। তারপর 2 নাম্বার যে উদাহরণটা আছে, 2 নাম্বার উদাহরণ হচ্ছে কি ax প্লাস by প্লাস c। তো ax প্লাস by প্লাস c, এইখানে চলক কয়টা আছে? এখানে চলক আছে 2টা। তো এটা কি দুই চলক বিশিষ্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা বহুপদী। ঠিক আছে, তো এইগুলা কিন্তু বহুপদী সমীকরণ না। সমীকরণ কখন হবে? যখন হচ্ছে মানে আমরা ইকুয়াল সাইন ইউজ করবো, অর্থাৎ ইকুয়াল দিয়ে লিখবো। যেমন এরকম আছে 10x² প্লাস 5x প্লাস 3 ইকুয়াল 0। যখন এইরকম থাকবে তখন আমরা কি বলতে পারবো? তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে বহুপদী সমীকরণ। ঠিক আছে, তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি বহুপদী, শুধু বলে বহুপদী, তাহলে হচ্ছে যদি ধরো অপশন আছে এইটা, এইটা আর হচ্ছে এইটা, তাহলে কি দাগাবা? অবশ্যই উত্তর হবে কি এই 1 নাম্বারটা। আর এই জিনিসটাকে এটা হচ্ছে কি বহুপদী সমীকরণ। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কনফিউজ হওয়া যাবে না। তারপর 3 নাম্বার উদাহরণটা আমরা খেয়াল করি। 3 নাম্বার উদাহরণ হচ্ছে 4x প্লাস 3x
টু দি পাওয়ার হাফ প্লাস 1। তো এখানে কি দেয়া আছে 4x প্লাস 3। অবশ্যই এটা কি একটা এক চলক বিশিষ্ট রাশি। তো এইখানে x এর পাওয়ার কি আছে হাফ আছে, অর্থাৎ কি এটা একটা ফ্র্যাকশন নাম্বার, অর্থাৎ এটা কি ন্যাচারাল নাম্বার না বা স্বাভাবিক সংখ্যা না। তাই স্বাভাবিক পাওয়ার এইখানে বলছে কি যে পাওয়ার অবশ্যই কি স্বাভাবিক সংখ্যা হতে হবে, তাইলে সেটাকে আমরা বহুপদী বলতে পারবো। তো এইখানে যেহেতু এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, তাইলে এটারে আমরা কি বলতেছি বহুপদী বলতে পারতেছি না। তো অবশ্যই কি এটা কিন্তু বহুপদী না। তারপর ধরো এরকম আছে যে 5x টু দি x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার -1 প্লাস হইতাছে কত 1 ইকুয়াল 0। তো এটা কি এটা হচ্ছে কি বহুপদী সমীকরণ না। -1 এখানে পাওয়ার কত আছে -1 কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাই যদি এরকম থাকে তো এটাও কিন্তু বহুপদী বা বহুপদী সমীকরণ না। আশা করি বুঝতে পারছো যে বহুপদী কি। তো প্রায় পরীক্ষায় দেয়া দেয় যে নিচের কোনটি বহুপদী বা নিচের কোনটি বহুপদী রাশি। তো চলো আমরা পরবর্তী বেসিক কনসেপ্টে চলে যাই। নিশ্চায়ক বা কি ডিটারমিনেন্ট, যার ডি দ্বারাও প্রকাশ করা হয়। নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট হচ্ছে, ক্লাসে জয়েন করেছো লরিন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? শিফরা খান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? তো চলো নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট কি জিনিস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট কি জিনিস? নিশ্চয়ক হচ্ছে যেমন ধরো এরকম একটা সমীকরণ আছে, সাধারণ সমীকরণ, দ্বিপদী একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কি 0, এরকম আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো এই বহুপদী সমীকরণের বা এই দ্বিপদী সমীকরণের নিশ্চয়ক এর বের করার সূত্র কি? নিশ্চয়ক বের করার সূত্র হইতেছে বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখন কিছু শর্ত দেয়া আছে, নিশ্চয়কের শর্ত দেয়া আছে। তো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে, অর্থাৎ নিশ্চয়ক ডি ডিটারমিনেন্ট যদি 0 থেকে বড় হয় তাহলে কি হয়? এখানে আবার দুইটা কাহিনী আছে। একটা হচ্ছে যদি বড় হইলো কিন্তু পূর্ণবর্গ হইতেছে, নিশ্চয়কটার মান পূর্ণবর্গ হইতেছে, তাইলে কি হবে? মূলদ হবে, বাস্তব হবে এবং হচ্ছে কি অসমান হবে। বুঝতে পারছি? তো নিশ্চয়কের মান যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? অমূলদ হবে, অসমান হবে। ঠিক আছে, যদি পূর্ণবর্গ না হয় অমূলদ হবে এবং অসমান হবে। তারপর নিশ্চয়কের মান যদি 0-র সমান হয় তাহলে কি হবে? বাস্তব হবে এবং হচ্ছে সমান হবে। নির্ণায়কের মান যদি সমান হয়, 0-র সমান হয়, তাহলে বাস্তব হবে এবং সমান হবে। তারপর 3 নাম্বার শর্ত কি দেয়া আছে? 3 নাম্বার শর্ত আছে নির্ণায়কের মান যদি নেগেটিভ হয়, অর্থাৎ 0-র চেয়ে ছোট হয়, তাহলে কি হবে? অবাস্তব হবে এবং কি হবে? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার হবে। তো বুঝাইতে পারছি নিশ্চয়কের শর্তগুলা। নিশ্চয়কের এই শর্তগুলা দিয়া পরীক্ষাতে প্রায় এমসিকিউ আসে এবং দেখবা যে বহুপদীর যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের প্রথমেই নির্ণায়কের ম্যাথ গুলা দেয়া আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে একটা ম্যাথ দেয়া আছে, যে কনসেপ্টটা আমরা মাত্রই শেষ করে আসলাম, যে কে এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1, এই যে একটা সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয় কি হবে? জটিল হবে। ঠিক আছে, সমীকরণের মূলদ্বয় জটিল হবে। তো কি সমীকরণ দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0। বলছে সমীকরণের কে এর মান কত হলে? কে এর মান চাইছে, তো কে ইকুয়াল হোয়াট? তাহলে সমীকরণের মূলদ্বয় কি হবে? জটিল হবে। তাহলে সমীকরণের মূলদ্বয় কখন জটিল হয়? যখন হচ্ছে নিশ্চয়কের মান কি হয়, একটু আগে আমরা পড়ে আসছি 3 নাম্বার শর্ত, যে 0-র চেয়ে ছোট হলে, 0-র চেয়ে ডি এর মান, নির্ণায়কের মান যদি বা নিশ্চয়কের মান যদি 0-র চেয়ে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে হচ্ছে কি মূলদ্বয় জটিল হয়। তাহলে চলো আমরা এখান থেকে নিশ্চয়কের মান বের করে নিয়ে আসি। ডি সমান সমান কি জানি আমরা? বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি এর মান কত? কে স্কোয়ার, অর্থাৎ
এখানে যদি এইটার সাথে তুলনা করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো বি সমান সমান কি পাইতেছি আমরা, কে কে স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি এর মানও কত 1, তাইলে আমরা কি পাচ্ছি কে স্কোয়ার মাইনাস 4। বি এর মান আমরা কি পেলাম কে স্কোয়ার মাইনাস 4। এখন আমরা এইখানে শর্ত কি পাইছি, বি 0-র চেয়ে হচ্ছে ছোট, তাহলে কি হয় কে স্কোয়ার মাইনাস 4 0। তারপর আমরা কি করব, উভয় পক্ষে যদি 4 যোগ করি তাহলে হচ্ছে কি হয় 4 হয়। তারপর কে সমান কি হয় মডুলাস 2 হয়, অর্থাৎ প্লাস মাইনাস 2 মডুলাস 2। তাহলে কি লেখা যায়, সমান সমান -2 কে হচ্ছে কি 2। বুঝতে পারছো, এটা হচ্ছে হুবহু কি বইয়ের ম্যাথ, হুবহু বইয়ের ম্যাথ। প্রচুর করছো তোমরা এই ম্যাথ। তো নিশ্চয়কের ম্যাথ মাঝে মাঝে রিটেনেও দেয়া দেয় এবং এমসিকিউতে আসে। তো আনসার কি হচ্ছে সি, -2 লেস দেন কে লেস দেন হচ্ছে কি 2। বুঝছো সবাই? তারপর হচ্ছে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল, খুবই ইম্পর্টেন্ট টপিক। এই মূল বা এই স্লাইডের এই কনসেপ্ট গুলা নেক্সট ম্যাথ বা পরীক্ষায় ভালো করতে হলে এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণের মূল। দ্বিঘাত সমীকরণ কি, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, একটা আদর্শ সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ধরলাম, আমরা ধরি যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে কি আলফা এবং বিটা। ঠিক আছে, এই সমীকরণের মূলদ্বয় ধরে নিলাম আমরা আলফা এবং বিটা। তো এই মূলদ্বয়ের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে হচ্ছে কি পাই, আমরা সবাই জানি যে আলফা বিটা অর্থাৎ মূল দুইটার যোগফল আমরা কি পাই -b/a। তারপর এই মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সমান আমরা কি পাই, সমান পাই c/a। তো ম্যাথ সলভ করার ক্ষেত্রে এই কন্ডিশন বা এই সূত্রগুলো আমার মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। যদি দ্বিঘাত সমীকরণ দেয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণের মূল কি, অবশ্যই দুইটা থাকবে। আরেকটা জিনিস মনে রাখবো আমরা যে একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত, তার রুট বা মূল ততগুলা থাকবে। তো এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত 2, তাই মূল কয়টা বা রুট কয়টা, দুইটা, আলফা এবং বিটা। তো আলফা বিটার যোগফল কত -b/a, আলফা বিটার গুণফল অর্থাৎ মূলদ্বয়ের গুণফল কত c/a। বুঝাইতে পারছি? তারপর হচ্ছে আমরা কি করব, তারপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে ত্রিঘাত সমীকরণের মূল। ত্রিঘাত সমীকরণের মূল, এতক্ষণ আমরা দ্বিঘাত শিখে আসছি। তো এইচএসসি লেভেলে দুইটা ঘাতেরই ম্যাথ দেয়া আছে, একটা হচ্ছে দ্বিঘাত আর হচ্ছে কি ত্রিঘাত। তো দ্বিঘাত ত্রিঘাত করলে আশা করি অ্যাডমিশনের কভার হয়ে যাবে। তো ত্রিঘাত সমীকরণের মূল কি দেয়া আছে, এই যে ত্রিঘাত সমীকরণের একটা আদর্শ সমীকরণ দেয়া আছে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল 0। অর্থাৎ এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত 3, তাই এর রুট বা মূল কয়টা হবে, x এর রুট বা মূল কয়টা হবে 3টা। তো ধইরা নিলাম যে মূল কয়টা 3টা, আলফা বিটা আর হচ্ছে কি মূলত্রয় হচ্ছে আলফা বিটা আর হচ্ছে কি গামা। তো আলফা বিটা গামা ধরে নিলাম। তো মূলদ্বয়গুলোর মধ্যে যদি ত্রিঘাত সমীকরণের সম্পর্ক স্থাপন করি, আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে কি -b/a, তিনটা মূলের যোগফল। তারপর আলফা বিটা গামা সমান সমান হচ্ছে কি d/a, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান হচ্ছে কি -d/a c/a। তো এই তিনটা সূত্র মনে রাখলেই ত্রিঘাত সমীকরণের যত ম্যাথ আছে আমরা সলভ করতে পারবো। তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি দেয়া আছে,
মূল হতে কি বের করব আমরা, সমীকরণ নির্ণয় করব। ঠিক আছে, ধরো মূল দেয়া আছে একটা আলফা এবং বিটা, মূল দেয়া আছে। তো মূল দেয়া থাকলে আমরা সমীকরণ কিভাবে বের করব? মূল দেয়া থাকলে সমীকরণ বের করব এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। পরীক্ষায় দুইটা মূল দেয়া আছে, ধরো 2 এবং 3। তো 2 এবং 3 মূল দেয়া থাকলে কি করব, 2 এবং 3 প্রথমে যোগ করব, তারপর কি করব 2 এবং 3 গুণ করে দেব, তারপর হচ্ছে এই সমীকরণে যদি বসাই তাহলে হচ্ছে মূলদ্বয় থেকে আমরা কি পাবো, সমীকরণ পাবো। তো প্রথমে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। খুবই ইজি, এখানে সেটা এই স্লাইডে সেটা লেখা আছে যে দ্বিঘাত সমীকরণের মূল যদি দুটো আলফা বিটা হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূল কি হবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। যদি ত্রিঘাত সমীকরণ থাকে তাহলে কি হবে, এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইনটু এক্স মাইনাস আলফা বিটা গামা। ঠিক আছে, তো বুঝতে পারছি। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। একটি দ্বিঘাত সমীকরণ, এই যে বললাম এরকম ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে থাকে যে একটি দ্বিঘাত সমীকরণের মূল দুটি কি দেয়া আছে, 1। একটু আগে আমরা কি বলে আসছে যে আলফা বিটা। দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত, ঠিক আছে, ঘাত 2 অর্থাৎ মূল কি অবশ্যই দুইটাই থাকবে, এর বেশি থাকবে না। তো আলফা বিটা একটু আগে আমরা পড়ে আসছি হলে সমীকরণ কিরূপ হবে। তো একটু আগে আমরা পড়ে আসছি যদি মূল দেয়া থাকে তাহলে সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় কি কি দেয়া আছে, একটা আছে 1 একটা আছে 2। তো 1 প্লাস 2 হোল এক্স প্লাস 1 ইন্টু 2 ইকুয়াল 0। তাহলে কি হয়, এক্স স্কোয়ার 2 আর 1 3 3x প্লাস 2 ইকুয়াল 0। খুবই খুবই ইজি। যদি মূল দেয়া থাকে প্রথমে কি করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সহগ যেটা আছে মূল দুটা যোগ করব, তারপর প্লাস, তারপর কি করব মূল দুটা গুণ করে দেব। খুবই সহজ, প্লাস মাইনাস প্লাস এরকম করে লিখবো। ঠিক আছে, তো পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, পরবর্তী ম্যাথ দেয়া আছে সেম ম্যাথ, এটা তোমরা নিজেই পারবা। ঠিক আছে, তো তোমরা নিজেই পারবা। তো ঝটপট কমেন্টে আনসার করে দাও যে কি হবে, যে একটা সমীকরণের মূল দেয়া আছে 3 আর একটা সমীকরণের মূল দেয়া আছে 4। ওই সেম সমীকরণে একটা দেয়া আছে 3 একটা দেয়া আছে 4। তো দ্বিঘাত সমীকরণের মূল চলো সলভ করি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমীকরণের যোগফল 3 যোগ 4 এক্স প্লাস হচ্ছে কি 3 ইন্টু 4 ইকুয়াল 0। তাহলে কি হয়, এক্স স্কোয়ার 7x প্লাস 12 ইকুয়াল 0। ঠিক আছে, তো এই সমীকরণ পেয়ে গেলাম, মূলদ্বয় থেকে সমীকরণ পেয়ে গেছি আমরা। বুঝতে পারছো? লাইভ কি চলতেছে? তো নেক্সট ম্যাথে আমরা যদি চলে যাই, নেক্সট স্লাইডে কি দেওয়া আছে, নেক্সট স্লাইডে রিটেন অংশ, যেমন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 সেশনে আসছে। ঠিক আছে, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এর মূলদ্বয়ের অনুপাত 3:3 হলে দেখাও যে 12b স্কোয়ার ইকুয়াল 14ac। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রিটেনের জন্য প্যারা খাও যে ভাই রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নেব, ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে বইয়ের ম্যাথগুলা যেগুলা আছে এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলা যেগুলা বিগত বছরে আসছে ওইগুলা বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি যে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের ক্ষেত্রে রিটেন প্রিপারেশনটা হয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 মূলদ্বয়ের অনুপাত 3:4 হলে দেখাও যে 12b স্কোয়ার 14ac। তো সমীকরণ কি দেয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স
প্লাস সি ইকুয়াল 0। মূলদয়ের অনুপাত দেয়া আছে, ধরলাম একটা মূল ধরলাম 3 আলফা, একটা ধরলাম হচ্ছে কি 4 আলফা। তো মূলদয়ের হচ্ছে যদি সম্পর্ক আমরা করি 3 আলফা মূলদয়ের যোগফল করি 4 আলফা সমান সমান কি মাইনাস বি বাই এ। 3 আলফা 4 আলফা সমান সমান কত 7 আলফা মাইনাস বি বাই এ। তো তারপর হচ্ছে কি পাই আমরা, আলফা সমান সমান কি পাই, আলফা সমান সমান পাই হচ্ছে মাইনাস বি বাই 7a। তারপর আমরা কি করব, তারপর আমরা মূলদয়ের গুণফল গুণ করব। মূলদয়ের যদি গুণ করি তাহলে কি পাই, মূলদয়ের যদি গুণ করি তাহলে পাই হচ্ছে 3 4 12 আলফা স্কয়ার সি বাই এ, তাই না, এটা পাইতেছে। তারপর আলফার মান কি করব, এই সমীকরণে বসাই দেব, আলফার মান এই সমীকরণে বসাই দেব। তো আলফার মান পাইছি মাইনাস বি বাই 7a। তো আলফা স্কয়ার সমান সমান পাচ্ছি হচ্ছে সি বাই 12a, আলফা সমান সি বাই 12a। তারপর হচ্ছে আলফার মান পাইছি কি আমরা মাইনাস বি বাই 7a হোল স্কয়ার ইকুয়াল সি বাই 12a। তাহলে কি হয়, তারপর বি স্কয়ার ভাগ ডিভাইড বাই 7 7 49 এ স্কয়ার ইকুয়াল সি বাই 12a। ঠিক আছে, সি বাই 12a। তারপর কি হয়, এই পাশ থেকে এই পাশে এ কাটা যায়, বি স্কয়ার মাইনাস 49 সি বাই 12। এখন হচ্ছে যদি আমরা আর গুণ করি তাহলে হচ্ছে কি পাই, যদি আমরা আর গুণ করি তাহলে কি পাই 12b স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ 12b স্কয়ার ইকুয়াল 49ac। বুঝতে পারছো? তো ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথে খুবই সহজ একটা ম্যাথ আসছিল, ঠিক আছে। তো অনুপাত যদি 3:4 হয়, তারপর হচ্ছে একটাতে 3 আলফা ধরলাম 4 আলফা ধরলাম, তারপর হচ্ছে যোগফল গুণ করার পর আলফার মান বের করলাম, বের করার পর হচ্ছে ক্যালকুলেশন করার পর হচ্ছে 12b স্কয়ার ইকুয়াল 49ac চলে আসছে। তারপর চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি হচ্ছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট টপিক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট টপিক। এমসিকিউ এর ক্ষেত্রে প্রায় দিয়ে দেয় যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করা। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, ধরো একটা সমীকরণ দেওয়া আছে এরকম, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করা। তো সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার সূত্র কি, সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার সূত্র হইতেছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো সর্বোচ্চ মান নির্ণয় করার সূত্র হইতেছে কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এখন হচ্ছে ওই সমীকরণের সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান সেটা আমরা বুঝবো কিভাবে, সর্বোচ্চ সর্বনিম্ন মান বুঝবো আমরা হইতেছে যদি এই সমীকরণে এ হচ্ছে পজিটিভ হয়, এ হচ্ছে কি হয় পজিটিভ হয়, তাহলে হচ্ছে আমরা এই সূত্রের মাধ্যমে সর্বনিম্ন মান পাবো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যদি কি হয় পজিটিভ হয় তাহলে কি পাবো সর্বনিম্ন মান পাবো। আর যদি এক্স স্কোয়ারের সহগ ঋণাত্মক বা নেগেটিভ হয় তাহলে হচ্ছে কি পাবো আমরা সর্বোচ্চ মান পাবো। বুঝতে পারছো? আর সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে যদি এক্স এর ভ্যালু বের করতে বলে, তো এক্স এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে, এই সূত্র ইউজ করতে পারি। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যে কখন সর্বোচ্চ মান কখন সর্বনিম্ন মান। যদি এ এর মান পজিটিভ হয় তাহলে হচ্ছে সর্বনিম্ন মান পাবো, যদি এর মান নেগেটিভ হয় তাহলে হচ্ছে কি আমরা সর্বনিম্ন মান পাবো, ঠিক আছে। এর মান নেগেটিভ হলে সর্বোচ্চ পাবো, এর মান পজিটিভ হলে সর্বনিম্ন পাবো, এবং হচ্ছে সূত্র কি সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি ম্যাথ দেওয়া আছে, এই যে এটা আগে পড়ে আসছে আমরা যে ন্যূনতম মান বা সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কি দেওয়া আছে 5 দেওয়া আছে। তো ন্যূনতম মান বা সর্বনিম্ন মান বের করার সূত্র আমরা কি পড়ে আসছি, সূত্র পড়ে আসছি যে বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, ঠিক আছে। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 এর ন্যূনতম মান কি, এখানে সি এর মান কত সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো সি এর মান কত দেওয়া আছে 5, বি এর মান কত দেওয়া আছে মাইনাস 2 স্কোয়ার 4 ইন্টু 1 5 মাইনাস 4 4
5 মাইনাস 1 ইকুয়াল কত 3 নাকি কি ভুল করছি? a এর মান কত দেয়া আছে? সূত্র কি ঠিক লিখছি? c মাইনাস b স্কয়ার বাই 4a। c এর মান কত দেয়া আছে? 5 মাইনাস b স্কয়ার। b এর মান কত দেয়া আছে? মাইনাস 2। সরি, 5 থেকে 1 গেলে 3, 1 চলে গেলে 5 থেকে 1 গেলে হচ্ছে 1 গেলে হচ্ছে কত হয়? 5 থেকে 1 গেলে হচ্ছে 4 হয়। আনসার কত? 4। তো পরীক্ষায় আমার মতো তাড়াহুড়া করে ম্যাথ ভুল করা যাবে না। তো কি হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 এর ন্যূনতম মান কি বের করতে পারবো আমরা? এই যে এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো, খুবই ইজি। সি এর মান বসাইছি 5 মাইনাস 2 স্কোয়ার ভাগ হচ্ছে কি 4 ইন্টু 1, তো 4 4 কাটা যায়, থাকে কি 5 মাইনাস 1, 5 থেকে 1 গেলে কত থাকে? 4। আনসার কত? এ। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কি স্লাইডে কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের মূল্য আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? ঠিক আছে, আলফা কিউব বিটা কিউব, ধরো এই সমীকরণ দেয়া আছে। সমীকরণ কি দেয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0 বলছে। আলফা কিউব বিটা কিউবের মান নির্ণয় করতে বলছে। কি বের করতে বলছে? আলফা কিউব বিটা কিউবের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো আমরা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আলফা প্লাস বিটা। তো এই সমীকরণ থেকে আমরা কি আলফা প্লাস বিটা, আলফা গুণ বিটার কি সম্পর্ক পাবো না? তাহলে আলফা প্লাস বিটা সমান সমান কি? মূলদ্বয়ের যোগফল সমান সমান কি পাই? মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এখানে বি এর মান কত? 4, তাহলে কত হয়? 4। আর মূলদ্বয়ের গুণফল কত? আলফা বিটাও কি 4 সি বাই এ। তাহলে কি হয়? 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4 কত হয়? 64 মাইনাস 3 4 12, 4 12 40, 48, 64 মাইনাস 48 সমান সমান কত? 16। ঠিক আছে, আনসার কত? সি। আনসার কত পাইতেছি আমরা? সি। আনসার পাচ্ছি হচ্ছে সি। আনসার পাইছি কি? সি। তো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি দেয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 4 হলে অন্য মূলের মান কোনটি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল 4 হলে অন্য মূলের মান কত? একটা মূল দেয়া আছে, ঠিক আছে, অন্য আরেকটা মূল চাইছে। তো অন্য একটা মূল চাইছে, কি করব আমরা? যেহেতু একটা মূল দেওয়া আছে, তো এই মূল কি করে? এই সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0। তো একটা মূলের মান যেহেতু দেয়া আছে 4, তো 4x এর জায়গায় 4 বসাই। 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইকুয়াল 0, 16 20 প্লাস সি ইকুয়াল 0। তাহলে হচ্ছে সি সমান সমান কত পাচ্ছি আমরা? মাইনাস 4, সি মাইনাস 4, সি সমান সমান পাইতেছি আমরা কি? 4। সি এর মান পেয়ে গেলাম কি আমরা? 4। তাহলে সি এর মান হচ্ছে আমরা কি করি? ওই সমীকরণে বসাই। সি এর মান ওই সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি হয়? বড় করে লিখে ফেলছি, স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল 0। তো এখন হচ্ছে যদি আমরা মিডিল টার্ম করলে আমরা পাওয়া যাব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়াল 0। x ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস 1 x minus 4 equal 0. তো x minus 4 into x minus 1, তো x সমান সমান একটা পাইতেছি 1 আর একটা পাচ্ছি হচ্ছে 4। তো 4 তো আগে প্রশ্নে দেয়া ছিল, আর x ইকুয়াল কি? 1। তো আনসার কি? ডি নাম্বার। আনসার কি? ডি নাম্বার। আনসার হচ্ছে ডি। আনসার হচ্ছে এই ম্যাথের আনসার কি? ডি। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল 0 সমীকরণে একটা মূল দেয়া আছে। তো এই মূল যেহেতু দেয়া আছে, এই মূল কি এই সমীকরণকে সিদ্ধ করে। তো এই সমীকরণ x এর জায়গায় 4 এর মান বসাইলাম। ওই 4 বসানোর পর এখান থেকে c এর মান বের করে নিলাম। c এর মান বের করার পর c এর মান পেলাম আমরা 4। তো c এর মান এই সমীকরণে আমরা বসাইছি, যে সমীকরণ দেয়া আছে। বসানোর পর হচ্ছে কি
ক্যালকুলেশন করছি, মিডল টার্ম করছি, সলভ করার পর হচ্ছে এক্স এর দুইটা মান পাইছি, একটা 4 একটা 1। প্রশ্নে দেওয়া ছিল অন্য মূল চাইছে, তো অন্য মূলের মান কত পাইছি আমরা 1। তো আনসার কি ডি। নেক্সট স্লাইডে চলে যাই আমরা। নেক্সট স্লাইড হচ্ছে নেক্সট ম্যাথে কি দেওয়া আছে। এতক্ষণ আমরা দ্বিঘাত সমীকরণের সব ম্যাথ করে আসছে, এখন হচ্ছে ত্রিঘাত সমীকরণ আসছে, ঠিক আছে। তো ত্রিঘাত সমীকরণে কি দেওয়া আছে, এক্স কিউব মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল 0 সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা স্কোয়ারের মান কত, ঠিক আছে। তো সামেশন অফ আলফা স্কোয়ার মানে কি, আলফা স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, ঠিক আছে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা ম্যাথ সূত্র পড়ছি না একটা, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান কি পাই আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এই সূত্র অ্যাপ্লাই করার পরে এখানে কি বসে, ধরো সেম টু সেম যদি লিখি আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার ইকুয়াল কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 ইন্টু কি হয় আলফা বিটা প্লাস বিটা গামা, আর তারপর হচ্ছে কি গামা আলফা। তো এই সূত্র অ্যাপ্লাই করার পর হচ্ছে কি আমরা এই ম্যাথের সলিউশন পাওয়া যাবে, অর্থাৎ সামেশন অফ আলফা স্কয়ার। ক্যালকুলেশন করলে এই সূত্র এই সমীকরণ থেকে হচ্ছে ওই যে আমরা সমীকরণের মূলের সম্পর্কগুলো শিখে আসছি, যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত, তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল কত। তো এইখান থেকে যদি আমরা বের করতে পারি ওই যে বি বাই এ সি বাই এ, ওই রিলেশন যদি আমরা বের করে এই ম্যাথে এখানে বসায় দেই, তাহলে হচ্ছে এই ম্যাথের সলভ আমরা কি পাওয়া যাব। এই ম্যাথের আনসার খুব সম্ভবত হচ্ছে এ স্কয়ার, ঠিক আছে। আনসার কি সি। তারপর হচ্ছে নেক্সট ম্যাথে আমরা চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1 বাই আলফা কমা 1 বাই বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করা, ঠিক আছে। তো এই সমীকরণের এই যে সমীকরণ এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের মূলদ্বয় কি দেওয়া আছে আলফা বিটা। বলছে যে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় হচ্ছে কি আলফা 1 বাই আলফা 1 বাই বিটা দ্বারা গঠিত। তো চলো আমরা সলভ করে ফেলি, খুবই ইজি ম্যাথ। তো এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দেয়া আছে। তো এই সমীকরণের মূলদ্বয় কি দেয়া আছে আলফা বিটা। তো আলফা বিটার মাঝখানে সম্পর্ক যদি বের করি, আলফা বিটা সমান সমান মাইনাস বি বাই এ, তারপর আলফা বিটা ইকুয়াল হচ্ছে কি সি বাই এ, তাই না, সি বাই এ। তারপর বলছে কি 1 বাই আলফা 1 বাই বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করা। তো সমীকরণ যদি আমরা নির্ণয় করি তাহলে হচ্ছে সমীকরণ নির্ণয় করার সূত্র কি স্কয়ার মাইনাস, যদি মূলদ্বয় দেওয়া থাকে তাহলে হচ্ছে সমীকরণ নির্ণয় করার সূত্র কি এক্স স্কয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল প্লাস এক্স প্লাস মূলদ্বয় কি গুণফল 1 বাই আলফা 1 বাই বিটা। তো 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আমরা বের করে ফেলি, 1 বাই আলফা 1 বাই বিটা ইকুয়াল কি হয় আলফা বিটা আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা সমান সমান কি পাই, এইখানে পাইছি আমরা কি মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল কি পাইছি সি বাই এ। তো এ এ কাটা যায়, তাহলে কি পাই আমরা মাইনাস বি বাই এ। তো পায়ে গেছে একটা মান স্কয়ার মাইনাস 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 প্লাস হয়ে যাচ্ছে বি বাই এ এক্স, তারপর আলফা বিটা যদি আমরা বের করি এদিকে বের করি, তো 1 বাই আলফা 1 বাই বিটা সমান সমান কি হয় 1 বাই আলফা বিটার মান কত সি বাই এ। তো কি এ বাই সি, তাহলে হচ্ছে মূলদ্বয়ের গুণফল কি পাইছি এ বাই সি পাইছি, তারপর ইকুয়াল 0। তাহলে হচ্ছে কি হয় উভয় পক্ষে যদি আমরা কি দ্বারা গুণ করি
এ বাই সি, সি বাই এ, সি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কি হয় বি বাই সি, সি দ্বারা গুণ করি তাহলে হয় কি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0। ঠিক আছে, এই যে আনসার কি ডি, সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0। অর্থাৎ এরকম যদি ম্যাথ থাকে যে একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণের মূল আলফা বিটা, তারপর বলছে যে 1 বাই আলফা কমা 1 বাই বিটা মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো। তো মূলদ্বয় যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয় করার সূত্র আমরা আগেই শিখে আসছি, আগের স্লাইড গুলো থেকে শিখে আসছি। যদি তাহলে মূলদ্বয় দেওয়া থাকে তো কি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এই ফরম্যাটে করলে হচ্ছে কি আমরা কি পাই সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেয়া আছে কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 - 3i হলে সমীকরণটি নির্ণয় করো। তো একটা মূল দেয়া আছে 2 - 3i, তো অপর মূলটা কি? একটা যদি হয় 2 - 3i তার অনুবন্ধী কি 2 + 3i, একটা যদি মাইনাস হয় আর একটা কি প্লাস। তারপর হচ্ছে কি করব আমরা, তারপর হচ্ছে ওই যে সূত্র ইউজ করব, মূলদ্বয়ের গুণফল 2 - 3i মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2 - 3i, তারপর হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তো এইভাবে সলভ করলে হচ্ছে কি আমরা উত্তর পাওয়া যাব। তো এটার একটা শর্টকাট টেকনিক আছে, পরীক্ষায় তাড়াতাড়ি করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো এরকম যদি থাকে তাহলে হচ্ছে 2 - 3i ইকুয়াল আমরা কি ধরে নিব এক্স ধরে নিব। এরকম যদি দেয়া থাকে 2 - 3i দেয়া আছে তো ইকুয়াল কি ধরবো আমরা এক্স ধরবো। ধরার পর হচ্ছে কি করব, হ্যাঁ তারপর হচ্ছে আমরা এরকম করব -3i x - 2 করার পর হচ্ছে উভয় পক্ষে আমরা কি করব বর্গ করে দেব x - 2 হোল স্কয়ার -3i হোল স্কয়ার, তারপর কি হয় a - b হোল স্কয়ার, সূত্র পড়ছে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার 9, i স্কয়ারের মান কত, i স্কয়ার সমান সমান হচ্ছে -1, i স্কয়ার সমান সমান কি -1, যেটা তোমরা জটিল সংখ্যার চ্যাপ্টার থেকে শিখে আসছো। i স্কয়ার ইকুয়াল কি -1, তাহলে হচ্ছে কি -9, তাহলে কি হয় স্কয়ার -4x প্লাস 4 -9 ইকুয়াল 0। তারপর কি হয় x স্কয়ার -4x প্লাস 9, i স্কয়ার ইকুয়াল কি -5, মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে হচ্ছে কি হয় 13 ইকুয়াল 0। তো x স্কয়ার -4x প্লাস 13 ইকুয়াল কি 0। তো ক্যালকুলেশন করলেই হয়ে যেতেছে। তো এরকম যদি দেয়া থাকে তো কষ্ট করে এত বড় বড় গুণ করার দরকার নাই। কি করতে হবে, প্রথমে 2 - 3i ইকুয়াল x ধরে নিবা, তারপর x এর পোর্শনটুকু আলাদা নিবা এবং হচ্ছে ইমাজিনারি নাম্বারের পোর্শনটুকু আলাদা করে নিবা, তারপর হচ্ছে সূত্র ইউজ করবা, দেখবা যে উত্তর হয়ে গেছে। উত্তর আমরা যদি মিলাই x স্কয়ার -4x প্লাস 13 ইকুয়াল 0, আনসার কি ডি, x স্কয়ার -13x ইকুয়াল 0, আনসার কি ডি। তারপরে ম্যাথে আছে 1/x প্লাস c ইকুয়াল প্লাস bx ইকুয়াল সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক। ঠিক আছে, তো এই ম্যাথটা কি হলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকলো। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূলদ্বয় দুটাই সমান। ঠিক আছে, মূলদ্বয় যদি সমান থাকে তাহলে কোনটা সঠিক, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা সবাই করবা। তারপর নেক্সট ম্যাথে যদি চলে যায়, নেক্সট ম্যাথ কি বলছে 3x স্কয়ার kx প্লাস 4 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। একটা দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, তো এই সমীকরণের একটা মূল যদি ধরে নেই আমরা আলফা, অপরটা বলছে 3 গুণ, তাহলে অপরটা কি হবে 3 আলফা। ঠিক আছে, 3 আলফা। তো 3 আলফা যদি হয় তো সমীকরণের মূলদ্বয়ের যোগফল করব, 3 আলফা সমান সমান কি হয় k/3। তারপর সমীকরণের মূল গুণফল করব, 3 আলফা স্কয়ার সমান সমান হচ্ছে কি হয়
4/3 অর্থাৎ কি c/a। করার পর হচ্ছে আলফার মান আমরা বের করব। এখান থেকে হচ্ছে আলফার মান বের করে নিবা, ওই যে একটু আগে আমরা কে এর মান বের করে, কে এর মান যে বের করছি সেই ম্যাথের মধ্যে কে এর মান আলফার বসাবা, তারপর হচ্ছে দুইটা যদি ক্যালকুলেশন করো কে এর মান পাওয়া যাবা। ঠিক আছে, তো কে এর মান পাওয়া যাবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, খুবই ইজি ম্যাথ। তারপর হচ্ছে নেক্সট স্লাইডে চলো যাই। x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় জটিল এবং অসমান হলে কোনটি সত্য? কোনটি সত্য? ওই যে প্রথম স্লাইডে অনেকক্ষণ আগে আমরা শিখে আসছি, ক্লাসের শুরুতে আমরা নিশ্চয়ক বের করা শিখে আসছি কেমনে বের করে, সেই টাইপের সেই কনসেপ্ট থেকে ম্যাথ আসছে যে x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় জটিল এবং অসমান হলে, জটিল হলে কি হয়, ডিটারমিনেন্টের মান কি হয়, অর্থাৎ ডি এর মান কি হয়, ডিটারমিনেন্ট বা নিশ্চয়কের মান কি হয়, 0 থেকে ছোট হয়। তো ডি এর মান কি হয়, হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ ডি এর মান কি কে স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে কি হয়, কে স্কয়ার মাইনাস 0 থেকে ছোট, তাহলে কি হয়, কে উভয় পক্ষে যদি 4 গুণ করি তাহলে কে স্কয়ার লেস দেন 4, কে স্কয়ার লেস দেন 4, অর্থাৎ আনসার কি সি, আনসার কি সি। খুবই ইজি। ঠিক আছে, তো তারপর কি দেয়া আছে, তারপরে ম্যাথ যদি যাই আমরা, 4x স্কয়ার মাইনাস 5x 4x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। 4x স্কয়ার মাইনাস 5x মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো একটু আগে আমরা 3 গুণের ম্যাথ শিখে আসছি, যে একটা মূল যদি অপর মূলের 3 গুণ হয় ওইরকম ম্যাথ। এটা হচ্ছে কি থাকলো, তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাসায় করবা যে 4x স্কয়ার দুইটা মূলের মধ্যে সম্পর্ক বের করবা, অর্থাৎ আলফা প্লাস বিটা, তারপর আলফা বিটা দুইটা মূলের মধ্যে গুণ করবা, তারপর হচ্ছে মূলের দ্বিগুণ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করবা, দেখবা যে আনসার পাওয়া গেছে। নেক্সট স্লাইডে যায়, x স্কয়ার প্লাস px প্লাস 12 ইকুয়াল 0 এর একটি মূল 4 হলে এবং x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 এর মূলদ্বয় সমান হলে q এর মান নির্ণয় করো। এখানে কি দেয়া আছে, দুইটা সমীকরণ দেয়া আছে। একটা সমীকরণ দেয়া আছে x স্কয়ার প্লাস px প্লাস 12 ইকুয়াল 0 এর একটা মূল দেয়া আছে কি 4, এবং x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 এর মূলদ্বয় বলছে সমান। আগে আমরা একটা সমীকরণ সলভ করি, তারপর হচ্ছে q এর মান বের করব। তো একটা মূল, এই সমীকরণের মূল দেয়া আছে 4x স্কয়ার প্লাস px প্লাস 12 ইকুয়াল 0 দেয়া আছে। তো সমীকরণের মূল দেয়া আছে 4, তার মানে কি এই মূল অর্থাৎ এই 4 এই সমীকরণকে কি সিদ্ধ করে। তো x এর জায়গায় 4 বসায়, 4 স্কয়ার প্লাস 4p ইকুয়াল কি 12 পাই ইকুয়াল 0। তো 16 প্লাস 4p প্লাস 12 ইকুয়াল 0। তো 4p সমান সমান পাচ্ছি আমরা কত, 28 মাইনাস 28, p সমান সমান পাইতেছে মাইনাস 28/4। কাটাকাটি যদি করি তাহলে কত হয়, 7। তো p এর মান পাইলাম আমরা কত, মাইনাস 7। p এর মান পাই গেছি কি আমরা, মাইনাস 7। তো p এর মান এই সমীকরণে আমরা বসাই, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি করব, p এর মান বসাই দেব, x স্কয়ার মাইনাস 7x প্লাস q ইকুয়াল 0। ঠিক আছে, x স্কয়ার মাইনাস 7x প্লাস q ইকুয়াল 0 এর মূলদ্বয় এই সমীকরণের কি বলছে, মূলদ্বয় সমান বলছে। তো মূলদ্বয় সমান বললে আমরা কি করব, x স্কয়ার মাইনাস px প্লাস 12 ইকুয়াল 0 এর একটি মূল 4 হলে এবং x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 এর মূলদ্বয় সমান হলে q এর মান নির্ণয় করো। তো এই সমীকরণের বলছে মূলদ্বয় সমান। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা মূলদ্বয় সমান অর্থাৎ আলফা প্লাস আলফা, তো প্রথমে আমরা কি বের করছি, p এর মান বের করছি। তারপর p এর মান বের করার পর এখানে আমরা যদি p এর মান বসাই, x স্কয়ার মাইনাস 7x প্লাস q ইকুয়াল 0। তো এই সমীকরণ সলভ করার পর হচ্ছে আমরা, এটা হচ্ছে তোমরা বাসায় করবা, এটা হচ্ছে তোমাদের
হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তো এই সলভ করার পর মূলদ্বয় সমান অর্থাৎ দুইটা মূল সমান ধরবা, তাহলে হচ্ছে কি কিউ এর মান পাওয়া যাবা। তো নেক্সট ম্যাথে আমরা যাই। নেক্সট ম্যাথ বলছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা বিটা এর সামেশন অফ আলফা বিটা এর মান বের করো। তো কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0 এর মূলগুলি বলছে আলফা বিটা গামা। এটা ডিরেক্ট সূত্র থেকে আসছে, ঠিক আছে, ডিরেক্ট সূত্র। তো সামেশন অফ আলফা বিটা সমান সমান আমরা পাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সমান আমরা কি পাই এই সমীকরণের ক্ষেত্রে, সমান পাই হচ্ছে আমরা যে সি বাই এ। সি বাই এ ওই যে আমরা পড়ে আসছি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান হচ্ছে মাইনাস বি বাই এ, সমান হচ্ছে মাইনাস বি বাই এ। আলফা বিটা গামা ইকুয়াল হচ্ছে কি বি বাই এ মাইনাস ডি বাই এ। তো এটা কি ডিরেক্ট সূত্র থেকে আসছে। তো আনসার কি এ। তো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমীকরণ যদি হয় সামেশন অফ আলফা বিটা সমান সমান কি আলফা বিটা অর্থাৎ দুইটার কি গুণফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল ডিরেক্ট সূত্র যে আমরা জানি সি বাই এ। আনসার হচ্ছে কি এ। তো বহুপদী চ্যাপ্টার শেষ, বহুপদী চ্যাপ্টারের সবগুলা টপিক শেষ। প্রথমে কি ছিল যে নিশ্চয়কের মান নির্ণয় করা, মূলদ্বয় হতে সমীকরণ নির্ণয় করা, মূলদ্বয় দেয়া আছে কিভাবে সমীকরণ বের করা এটা আমরা শিখছি। তারপর হচ্ছে নিশ্চয়কের মান দেয়া আছে কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখছি। চলো এখন আমরা নতুন একটা চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে কি ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক ফাংশন। আমাদের নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি বা ত্রিকোণমিতিক ফাংশন। খুবই সহজ একটা চ্যাপ্টার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2-1টা ম্যাথ দিয়ে দেয়, এমসিকিউতে থাকে। চলো আমরা শুরু করি। বিপরীত ত্রিকোণমিতিতে কি দেওয়া আছে, বিপরীত ত্রিকোণমিতি প্রথমে দেওয়া আছে এই টাইপের ম্যাথ দেওয়া আছে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তিনটা যদি থাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড এরকম যদি থাকে, তাহলে হচ্ছে সূত্র কি হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এরকম থাকে। যদি দুইটা দেয়া থাকে এরকম tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এরকম দেওয়া থাকে, তাহলে কি সূত্র হবে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, যদি দুইটা দেওয়া থাকে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, তাহলে সূত্র কি হবে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। আর যদি তিনটা দেওয়া থাকে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, তাহলে সূত্র কি হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো এই সূত্র অ্যাপ্লাই করলে হচ্ছে এই ম্যাথ সলভ হয়ে যাইতেছে। তো চলো আমরা বলছে ইকুয়াল থিটা হলে tan থিটার মান নির্ণয় করো। তো চলো আমরা tan থিটার মান বের করি। tan থিটার মান দেওয়া আছে কি tan ইনভার্স tan থিটা সূত্র যদি আমরা বসাই tan ইনভার্স 2 প্লাস 3 প্লাস 4 মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4, তো 1 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস ওয়াই জেড, ওয়াই এর মান কত 3, জেড এর মান কত দেওয়া আছে 4 মাইনাস 4 ইন্টু 2। তো ক্যালকুলেশন করলে আমরা কি আনসার পেয়ে যাব। তো এরকম যদি থাকে যে তিনটা দেয়া আছে tan এর ক্ষেত্রে, এই সূত্রে অ্যাপ্লাই করবো। এই সূত্রে অ্যাপ্লাই করার পর হচ্ছে আমরা যদি মান বসাই, মান বসানোর পর আমরা কি আনসার পেয়ে যাব। তো আনসার এই চারটার মাঝখানে যে কোনো একটা হবে, তোমরা ক্যালকুলেশন করে নিবা। ঠিক আছে, তারপর নেক্সট স্লাইডে যদি যাই sin x প্লাস cosec x ইকুয়াল টু হলে sin টু দি পাওয়ার n x প্লাস cosec টু দি পাওয়ার n x এর মান কত।
ঠিক আছে, তো আমরা কি জানি সাইন এক্স সমান সমান 1/cosec x জানি। আবার cosec x ইকুয়াল কি লেখা যায় 1/sin x লেখা যায় কিনা? cosec x সমান ইকুয়াল কি লেখা যায় 1/sin x লেখা যায়। তো sin x প্লাস cosec x ইকুয়াল 2 দেয়া আছে। তো ধরো আমরা এই সমীকরণটা এরকম লিখলাম sin x প্লাস cosec x ইকুয়াল 2। তারপর আমরা যদি লিখি sin x প্লাস 1/sin x, এভাবে তো লেখা যাবে কারণ আমরা জানি cosec x ইকুয়াল 1/sin x ইকুয়াল 2 দেয়া আছে। তাইলে আমরা sin এর মান 1 ধরে নিলাম। তো sin এর মান যদি আমরা 1 ধরে নেই তাহলে sin এর মান ধরি 1। তো যদি ধরি 1 প্লাস 1/1 ইকুয়াল কি হইতেছে 2 হইতেছে, 1 প্লাস 1 ইকুয়াল 2। তাইলে এইখানে যদি এই সমীকরণে sin এর মান বসাই 1 টু দি পাওয়ার n ইকুয়াল 1 টু দি পাওয়ার n, তাইলে কি হয় একের উপর অর্থাৎ 1 এর পাওয়ার যত কিছুই হোক তাইলে কি হয় 1 এর পাওয়ার 1ই থাকে। তাহলে 1 ইকুয়াল কি 2, আনসার কি 2, ডি নাম্বার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই। তো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এরকম যদি থাকে যে ম্যাথ দেয়া আছে এরকম সাইন কট ইনভার্স tan cos ইনভার্স 3/5 এরকম যদি থাকে, ত্রিকোণমিতির ক্ষেত্রে এরকম যদি থাকে, উত্তর কি হবে? এই টাইপের ম্যাথ যদি আসে বা এরকম যদি ম্যাথ আসে, প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর বলে দেওয়া যাবে। কিভাবে? ধরো সাইনের কো ফাংশন বা সহগুণক কি? সাইনের সহগুণক হচ্ছে কি কস, tan এর সহগুণক কি কট। তো ধরো একটা আছে সাইন এবং ওর সহগুণক অর্থাৎ এরকম বিপরীত যদি থাকে কজ ইনভার্স, আরেকটা আছে tan যদি থাকে কট ইনভার্স, অর্থাৎ একটা আরেকটার যদি ইনভার্স আকারে থাকে অর্থাৎ কো ফাংশন গুলা যদি ইনভার্স আকারে থাকে, এই শেষে যেইটা থাকবে ওইটাই উত্তর। অর্থাৎ কি আনসার কি 3/5। এনে যদি থাকতো হইতেছে 5/4 তাহলে আনসার 5/4 হইতো। এনে যদি থাকতো x তো আনসার xই হইতো। তো এইখানে বলছি যে যদি কট ইনভার্স এরকম থাকে, তারপর tan থাকে, সাইন আছে, কজ ইনভার্স থাকে অর্থাৎ কো ফাংশন থাকে, তাহলে হচ্ছে কি হবে আনসার লাস্টে যেটা দেয়া আছে ওইটা হবে, অর্থাৎ আনসার কি 3/5। খুবই সহজ, এটা মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু দেয়া যায়। তো চলো নেক্সট ম্যাথে চলে যায়। নেক্সট ম্যাথে কি বলছে sec থিটা ইকুয়াল sec আলফা হলে কোনটি সত্য? এটা হচ্ছে ডিরেক্ট সূত্র থেকে আসছে। এই বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র আছে। সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলা মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে বেশি বেশি প্র্যাকটিস করলে সূত্রগুলো আয়ত্তে থাকবে। যেমন আমরা জানি cos থিটা সমান সমান যদি cos আলফা হয় তাহলে থিটার মান জানি আমরা কি 2n পাই প্লাস মাইনাস আলফা। তো cos থিটা ক্ষেত্রে যে সূত্র, sec থিটার ক্ষেত্রে কি সেম সূত্র। sec থিটার ক্ষেত্রে আনসার কি হবে? এই যে এটা থিটা সমান 2n পাই প্লাস আলফা। sec থিটা ইকুয়াল sec আলফা হলে কোনটি সত্য? এটা ডাইরেক্ট সূত্র থেকে আসছে। তো সূত্রগুলা আমরা বারবার রিভাইজ করব এবং প্র্যাকটিস করলে সূত্রগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তো চলো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট ম্যাথ কি বলছে? cosec স্কয়ার ইনটু tan ইনভার্স 2 হলে এর মান কত? তো cosec আর cot এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা কি জানি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আবার আরেকটা আছে sec আর tan এর মধ্যে সূত্র কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আবার আরেকটা খুবই সহজ যেটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা চলো এই ম্যাথটা সলভ করি। cosec স্কয়ার tan ইনভার্স 2 এর মান কত? তো tan রে চলো আমরা কি নিয়ে যাই? cot এ নিয়ে যাই। তো cosec স্কয়ার ইনটু tan ইনভার্স কিভাবে লেখা যায়? cot ইনভার্স হাফ লেখা যায় কিনা? তো cosec স্কয়ার সমান সমান আমরা কি জানি? cosec স্কয়ার সমান সমান জানি 1 প্লাস cot স্কয়ার ইনটু cot ইনভার্স
হাফ, কট আর কট কি কাটা যায়, কট স্কয়ার আছে, স্কয়ার হবে এখানে, তাহলে 1 প্লাস হাফ হোল স্কয়ার, তাহলে কি হয় 1 প্লাস 1/4, 4 উপরে কি 5, 5/4, আনসার কি বি। তো এরকম যদি থাকে কোসেক স্কয়ার tan, tan রে আমরা কট বানাই নিব, যেহেতু কোসেকের সাথে কটের একটা রিলেশন আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, তাই আমরা কি করব এইভাবে ম্যাথটা সলভ করব, tan রে কটে কনভার্ট করে নেব, তারপর হচ্ছে আমরা কি পাবো ম্যাথের আনসার পেয়ে যাব। সেম যেটা বলছিলাম sec স্কয়ার থিটা ইনটু tan ইনভার্স 2 এর মান নির্ণয় করো, মান কত বলছে, সেম আগের ম্যাথের মতো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই ম্যাথ সলভ করবা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাইলে sec স্কয়ার থিটা ইকুয়াল কি পাই আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা। তো সেম আগের ম্যাথের মতোই করবা, এটা হচ্ছে তোমাদের কি থাকলো হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। অবশ্যই ম্যাথটা সলভ করে তোমরা জানাবা। নেক্সট ম্যাথে যদি আমরা চলে যাই, নেক্সট ম্যাথ খুবই সহজ ম্যাথ, ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতির যে অনুপাতের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে আসছে। যেমন ধরো কি দেয়া আছে, tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস cot ইনভার্স 2x প্লাস 3, অর্থাৎ কি কোণের মান সমান, দুইটার কি দেয়া আছে কোণের মান সমান দেয়া আছে। এই যে এখানে সূত্র দেয়া আছে tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা ইকুয়াল কি জানি আমরা π/2 জানি। তো এখানে কি কোণের মান দুইটাই কি দেয়া আছে সমান দেয়া আছে, তাহলে কি tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা সমান সমান কি π/2, অবশ্যই কি আনসার π/2। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে, sin ইনটু tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান কত। একটু আগে আমরা পড়ে আসছি যে tan ইনভার্স থিটা বা tan ইনভার্স x, cot ইনভার্স থিটা বা cot ইনভার্স x সমান সমান কত π/2, তাহলে sin এই টোটাল সমান সমান কি π/2, π/2 মানে কি 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত 1, sin 90 ডিগ্রির মান 1 হলে আনসার কি ডি। তো ইনভার্স ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে বেশি বেশি ম্যাথ সলভ করবা, তাহলে হচ্ছে সূত্রগুলো আয়ত্তে এসে যাবে। তারপর কি বলছে দেখো, tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x ইকুয়াল 3 হলে x এর মান নির্ণয় করো। তো x এর মান নির্ণয় করলে হচ্ছে tan এ নিয়ে যাই, tan স্কয়ার x ইকুয়াল sec স্কয়ার x সমান সমান আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল 3, তো 1 প্লাস 2 tan ইনভার্স x ইকুয়াল 3, 2 tan ইনভার্স x সমান সমান কি 2, tan ইনভার্স x সমান সমান আমরা কি পাই 1 পাই। তারপর হচ্ছে কি tan x সমান সমান কি প্লাস মাইনাস 1 পাইতাছি, তো x সমান সমান কি হয় n পাই প্লাস মাইনাস π/4, tan 45 ডিগ্রির মান কত 1, তো n পাই প্লাস মাইনাস 4 আনসার। অর্থাৎ এরকম যদি থাকে যে tan থিটা ইকুয়াল tan আলফা আছে, তো থিটার মান কি n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। tan থিটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। তো এরকম যদি থাকে tan স্কয়ার x প্লাস sec স্কয়ার x, তো একটারে আমরা হচ্ছে কি tan এ কনভার্ট করে নিব বা sec এ কনভার্ট করে নিলে হয়তো। তারপর হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর হচ্ছে আমরা ম্যাথের আনসার পেয়ে যাব, আনসার কি a n পাই প্লাস মাইনাস π/4। তারপর নেক্সট ম্যাথে আমরা চলে যাই। নেক্সট ম্যাথে যাওয়ার আগে কিছু সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট সূত্র। সূত্রগুলো হচ্ছে কি এরকম যদি থাকে 2 tan ইনভার্স x ইকুয়াল 2 tan ইনভার্স x যদি থাকে, তাহলে হচ্ছে কি sin ইনভার্স 2x by 1 plus x square equal cos inverse 1 minus x square by 1 plus x square, আবার tan inverse 2x by 1 minus x square। 2 tan inverse থাকলে এই তিনটা সূত্র কি অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এই তিনটা সূত্র ইউজ করা যায়। তো এই ম্যাথ যদি আমরা সলভ করি, কি দেয়া আছে sin 2 tan inverse x এর মান কোনটি, তো sin দেয়া আছে, তাইলে অবশ্যই কি আমরা sin ইনভার্স এর সূত্র ইউজ করব। sin ইনভার্স
সমান দেওয়া আছে কি 2 tan ইনভার্স সমান, তাহলে আমরা কি জানি 2x 1 প্লাস x স্কয়ার, সবই কি সূত্রের খেলা। তো সাইন আর সাইন ইনভার্স কি কাটাকাটি চলে যাইতেছে, তো থাকতেছে কি 2x বাই 1 প্লাস x স্কয়ার। তো আনসার কোনটা হয়, আনসার হইতেছে কি a, আনসার হইতেছে কি a 2x বাই 1 প্লাস x স্কয়ার, 2x বাই 1 প্লাস x স্কয়ার। তারপর হচ্ছে যদি সাইন ইনভার্স 2a 2 মাইনাস 1 বাই a স্কয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস b স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স x হয়, তবে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো সেম সূত্র ইউজ করব আমরা, তাহলে কি পাই 2 tan ইনভার্স a, 2 tan ইনভার্স a সূত্র ওই যে পড়ে আসছে আমরা 2 tan ইনভার্স x ইকুয়াল sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, সেই সূত্র 2 tan ইনভার্স a লেখা যায়। তো এটারে কি লেখা যায় 2 tan ইনভার্স b লেখা যায় ইকুয়াল 2 tan ইনভার্স x লেখা যায়। তাইলে tan ইনভার্স x ইকুয়াল কি থাকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, tan ইনভার্স x সূত্র আমরা পড়ে আসছিলাম, সূত্র কি tan ইনভার্স x a মাইনাস b 1 প্লাস ab। তো x সমান সমান কি হয় a মাইনাস b 1 প্লাস ab, খুবই সহজ। কোনটার সাথে মিলে a মাইনাস b 1 প্লাস ab, অপশন বি এর সাথে মিলে যায়। তো উত্তর কি অপশন বি a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস ab। নেক্সট যদি আমরা দেখি কি দেওয়া আছে থিটা ইকুয়াল cos ইনভার্স 4/5 হলে 1 প্লাস tan স্কয়ার x মাইনাস ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার x এর মান কত, তাহলে থিটা ইকুয়াল cos ইনভার্স 4/5 হলে 1 প্লাস থিটার মান দেওয়া আছে কি দেওয়া আছে থিটা ইকুয়াল cos ইনভার্স 4/5 হলে cos থিটা ইকুয়াল কি লেখা যায় 4/5 লেখা যায়, 4/5 লেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা 1 মাইনাস tan স্কয়ার x সূত্র ইউজ করব, তারপর হচ্ছে পাওয়া যাব, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তারপর যদি আমরা সলভ করি, এটা হচ্ছে হুবহু বই থেকে আসছে, বইয়ের ম্যাথ একদম মুখস্থ করবা, মুখস্থ থাকবে। যদি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 1। ঠিক আছে, এটা একদম মুখস্থ থাকবে, মুখস্থ বই থেকে আসছে। ঠিক আছে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল যদি π/2 হয়, ঠিক আছে, এটা সূত্র আমরা জানি, যেমন আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল π/2 জানি। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি হয় 1 হয়। ঠিক আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি হয় 1 হয়। তো এই যে একটা ম্যাথ দেয়া আছে, নেক্সট ম্যাথ যদি আমরা দেখি যে ABC ত্রিভুজের sin ইনভার্স tan a প্লাস b প্লাস c এর মান কোনটি। ধরো একটা ত্রিভুজ দেয়া আছে ABC ত্রিভুজ a b c, তিনটা ত্রিভুজ দেয়া আছে। তো তিনটা ত্রিভুজের কোণের সমষ্টির মান কত জানি আমরা 180 ডিগ্রি বা পাই। ঠিক আছে, 180 ডিগ্রি বা পাই। তো sin ইনভার্স tan 180 ডিগ্রি বা tan পাই এর মান কত, tan পাই এর মান কত জানি আমরা 0। তো sin ইনভার্স 0 সমান সমান ইকুয়াল কি 0। তো আনসার কি a 0 ডিগ্রি, আমরা পাইতাছি কি 0 ডিগ্রি। তারপর নেক্সট কি ম্যাথ দেয়া আছে cos স্কয়ার ইকুয়াল sin ইনভার্স x প্লাস sin স্কয়ার sin ইনভার্স x এর মান কোনটি। আমরা কি শিখে আসছি sin স্কয়ার x বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। অর্থাৎ এখানে কি দেয়া আছে কোণের মান দেয়া আছে, কোণের মান কি দেয়া আছে দুইটাই সমান দেয়া আছে, অর্থাৎ থিটা থিটা দুইটাই কি সমান। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি ইকুয়াল 1। এগুলো হচ্ছে বাচ্চা কালের অঙ্ক, খুবই সহজ। তারপর হচ্ছে নেক্সট যদি দেখি আমরা যে x ইকুয়াল √(-1) অর্থাৎ কি ইমাজিনারি নাম্বার দেয়া আছে, √(-1) হলে tan ইনভার্স x⁴ এর মান কত। তাইলে tan ইনভার্স x⁴ যদি হয়, তাহলে tan ইনভার্স ইমাজিনারি নাম্বার i যদি হয় i⁴, তাহলে i⁴ সমান সমান আমরা কি জানি, i⁴ সমান সমান আমরা কি জানি 1 জানি। tan ইনভার্স 1 সমান সমান হয় হচ্ছে কি
π/4 অর্থাৎ 45 ডিগ্রি। আনসার ডি। তারপর দেয়া আছে 2 cos স্কয়ার x প্লাস 2 cos x হলে এর সমাধান সেট কোনটি? এর সমাধান তোমরা বের করবা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সংযুক্ত কোণের ত্রিকোণমিতির অনুপাতের যে ম্যাথ গুলো আছে ওইগুলো যদি তোমরা করো তাহলে হচ্ছে এই ম্যাথ খুবই ইজিলি সলভ করতে পারবে। এর সমাধান সেট বের করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তারপর যদি নেক্সট স্লাইডে যাই আমরা, নেক্সট স্লাইডে এবং লাস্ট স্লাইড আজকের ক্লাসের লাস্ট স্লাইডে কি দেওয়া আছে? কিছু সূত্র দেওয়া আছে। যেমন ধরো সাইন ইনটু কজ ইনভার্স এক্স যদি থাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়। তো এই সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট এবং ক্লাস শুরুর আগে আমি বলছিলাম যে বিপরীত ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে সূত্র অনেক বেশি এবং সূত্রের খেলা। তো বেশি বেশি এই চ্যাপ্টারের ম্যাথ সলভ করবা এবং প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা সূত্রগুলা, এই যে আরেকটা স্লাইডে সূত্র দেয়া আছে, সূত্রগুলা মনে থাকবে। তো আজকে তোমাদের দুইটা টপিকের উপরে ক্লাস হয়েছে। একটা হচ্ছে কি বহুপদী এবং বহুপদী সমীকরণ এবং বিপরীত ত্রিকোণমিতি। তো এই দুইটা চ্যাপ্টারের বা এই ক্লাসটা যদি সবাই মনোযোগ দিয়ে করে থাকো, এই ক্লাসে প্রত্যেকটা এই দুইটা টপিকের সবগুলা কনসেপ্ট এবং ম্যাথ আছে। তো তোমরা যদি ভালোভাবে করো, দুইটা টপিক ঢাকা ভার্সিটি যদি ম্যাথ আসে তাহলে ভালোভাবে আনসার করতে পারবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেশি বেশি পরিশ্রম করো, প্র্যাকটিস করো। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি অবশ্যই চান্স পাবা। তো দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম।